ফুটবলে সিঙ্গাপুরের ডাক নাম লায়ন্স, এটাই তাদের জাতীয় প্রতীক। বাংলাদেশ ফুটবল দলের অবশ্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত কোনো ডাকনাম নেই। টাইগার্স নামটি ক্রিকেটের দখলে, তবে হামজা ফাহমিদুল সমিতদের আগমনে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে ফুটবলে আগ্রহ বাড়ছে ভক্তদের। 10 বছর পর ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল 2015 সালে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের জয় নিয়ে ফিরেছিল দলটি। এবার এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই, ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ থেকে ঢের এগিয়ে থাকলেও নির্ভর নয় প্রতিপক্ষ। হামজা সমিত ফাহমিদুলদের কারণে বদল এসেছে স্বাগতিকদের শক্তিমত্তায়। 23 জনের স্কোয়াডের সঙ্গে কোচিং স্টাফ ও কর্মকর্তা সহ 42 সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে দ্য লায়ন্স। ম্যাচ ভেন্যুতে একদিনই অনুশীলনের সুযোগ পাবে তারা, তবে সামর্থ্যের বিচারে এগিয়ে সিঙ্গাপুর। শেষ 5 ম্যাচে 2 জয় 2 হারের সঙ্গে 1 ড্র। যদিও প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 3-1 গোলের জয়ে ছন্দে ফিরেছে দ্য লায়ন্স। বাংলাদেশ দলে ইংল্যান্ড, ইতালি, কানাডা, ডেনমার্ক ও ফিনল্যান্ডে খেলা ফুটবলাররা অন্তর্ভুক্ত হয়েছেন। তাতে গতি আর সামর্থ্য বেড়েছে, আত্মবিশ্বাস আর ফিটনেসও প্রশংসনীয়। ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারিয়ে ফুটবলের নতুন সূচনার অপেক্ষায় লাল সবুজ। বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে সিঙ্গাপুরের ঘরোয়া লিগ। দলের বেশিরভাগ খেলোয়াড়ই এসপিএল এ খেলা। এর বাইরে থাইল্যান্ডের পাথুম ইউনাইটেডের খেলা 2 ফরওয়ার্ড ব্রাদার ইকসান ফান্দি ও ইহান ফান্দি আছেন দারুণ ফর্মে। বাংলাদেশের জন্য দুজনই বড় আতঙ্ক। ইউরোপের লিথুনিয়ায় খেলা ডিফেন্ডার রায়ান স্টুয়ার্ট আছে দলটিতে, তবে বেশিরভাগ ফুটবলারই সিঙ্গাপুরের চ্যাম্পিয়ন ক্লাব লায়ন্স সিটি সেলর্সের খেলোয়াড়। সেখানে আলাদা করে স্পটলাইট থাকবে মিডফিল্ডার আমির সায়াফিজের ওপর। সিঙ্গাপুরের ক্লাব ইয়াং লায়ন্স এফসির হয়ে দারুণ সময় কাটিয়েছেন। সিঙ্গাপুরের শক্তির আরেকটি জায়গা তাদের জাপানি কোচ সুতোমু ওগোরা। বাংলাদেশ বধের জন্য এরই মধ্যে কৌশল সাজাতে ব্যস্ত লায়ন্সের কোচ। হামজা সমিতদের সামলাতে শিষ্যদের দিচ্ছেন দীক্ষা। বাংলাদেশ সিঙ্গাপুর জমাট লড়াইয়ের প্রত্যাশা সবার।